আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি ও নারকেল দিয়ে একটি মজাদার নাস্তা রেসিপি। যেরকম দেখতে সুন্দর সেরকম হবে খেতেও সুন্দর। মাত্র কয়েকটা উপকরণ ব্যবহার করে চটজলদির মধ্যে আপনারা এরকম সুন্দর একটি নাস্তা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এত সুন্দর নাস্তার রেসিপিটা পেলে কে না খুশি হবে বলুন। নমস্কার বন্ধুরা, আমি ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে করে দেখাবো সুজি ও নারকেল দিয়ে একটি মজাদার নাস্তা। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপি শুরু করি। সবার প্রথমে আমি ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল, দিয়ে দিচ্ছি 2 চিমটের মতন লবণ। জল আর লবণটা ভালো করে মিশে গেলে দিয়ে দিচ্ছি ওই একই কাপ মেপে 1 কাপ পরিমাণে সুজি, আর সেটা ক্রমাগত এক হাতে ঢেলে যাব আর এক হাতে মিশিয়ে যাব, যাতে কোনো দলা ভাব না থাকে। অল্প কিছুক্ষণে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কোরানো নারকেল। খুব ভালো করে কয়েক সেকেন্ড সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর সুজি যেহেতু আছে চটজলদি জলটা টেনে নেয়, তাই খুব তাড়াতাড়ি এটা করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 4 চামচ পরিমাণে চিনি ব্যবহার করলাম। 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দর করে একটা মণ্ড তৈরি হয়ে যায়। এখন গ্যাসের ফ্লেমটা লোতে দিয়েই ভালো করে মিশিয়ে নেবেন, যতক্ষণ না সমস্ত জলটা টেনে নিচ্ছে আর কড়াই ছেড়ে সুজিটা একদমই উঠে আসছে। দেখুন, কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করতে কিন্তু কড়াইটা প্রায় পরিষ্কারই হয়ে গেছে আর মণ্ডটা একদমই কড়াই ছেড়ে উঠে আসছে। এই পর্যায়ে ভালো করে মুথে নিয়ে আমি কড়াই থেকে নামিয়ে নেব। সম্পূর্ণ ডোটা আমার রেডি হয়ে গেছে। এবারে একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। অল্প কিছুক্ষণ পর হাত ছোঁয়া যখন গরম হবে তখনই কিন্তু এটাকে মাখবেন, গরম অবস্থায় একদমই কিন্তু না। এবারে হাতের মধ্যে অল্প কিছুটা পরিমাণে সরষের তেল আমি মাখিয়ে নিয়ে ভালো করে কিন্তু হাত দিয়ে থেসে থেসে একটা ডলার আকারে করে নিচ্ছি। যেরকম আমরা রুটি বা পরোটার আটাটা মাখাই সেরকম মেখে নিলাম। এবারে আরও কিছুটা পরিমাণে সাদা তেল হাতে ভালো করে বুলিয়ে নিয়ে এইভাবে অল্প কিছুটা পরিমাণে ডো আমি এখান থেকে কেটে নিচ্ছি। এখন হাত দিয়ে খুব ভালো করে একদম রাউন্ড শেপে একটা গোল করে নিচ্ছি। একইভাবে আমি এখানে সব কটা রেডি করে নিচ্ছি। আর এগুলো রেডি করতে খুব বেশি সময় লাগে না, আর হাতে তেল মাখার কারণের জন্য কোনো রকম হাতে কিন্তু লেগে যায় না। দেখুন, এখানে আমি এক এক করে সব কটা রেডি করে নিয়েছি। এবারে একটা হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে চারদিক থেকে একদম গোল করে রাউন্ড শেপ করে নিলাম। এবারে একটা চামচের সাহায্যে সুন্দর একটা ডিজাইন দেব। আপনারা যে কোনো ডিজাইনই ব্যবহার করতে পারেন, শুধুমাত্র এটা দেখানোর জন্যই, আর কোনো রকম স্বাদের কিন্তু পার্থক্য এতে হয় না। আমি সুন্দর একটা ফুলের শেপ দেওয়ার চেষ্টা করেছি। আপনারা নিজেদের পছন্দ মতন যে কোনো শেপ কিন্তু এখানে দিয়ে নিতে পারেন। দেখুন ডিজাইনটা ঠিক কতটা পরিমাণে সুন্দর হয়েছে। আশা করি আপনারা দেখে বুঝতেই পারলেন যে আমি কেমন করে ডিজাইনটা তৈরি করলাম। আপনাদের দেখানোর জন্য আমি আরও একটা একইভাবেই তৈরি করে নিচ্ছি। প্রথমে মাঝ বরাবর চামচটাকে দিয়ে একটা দাগ কেটে নিলাম। এবারে সাইডে দুদিকে দুটো দুটো করে দাগ কেটে নিলে তাহলেই কিন্তু সুন্দর এই নাস্তার শেপটা একদমই তৈরি হয়ে গেল। আর দেখুন এগুলো দেখতে ঠিক কতটা পরিমাণে সুন্দর হয়েছে। এই ডিজাইনটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। সব কটা একইভাবে আমি এখানে তৈরি করে নিয়েছি। এবারে ভেজে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা হালকা উষ্ণ গরম হবে। দেখুন, আশা করি দেখে বুঝতে পারছেন তেলটা কিন্তু খুব বেশি গরম নয়। এবারে একে একে এই নাস্তাগুলো দিয়ে খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভেজে নেব। আর কিন্তু খুব বেশি জোরাজোরি করে উল্টাবেন না। যখন দেখবেন খুব ভালোভাবেই নিচটা ছেড়ে যাচ্ছে তখনই কিন্তু অপর দিকটা উল্টে নিয়ে একইভাবেই ভেজে নিতে হবে। যদি খুব বেশি চাপ দিয়ে উল্টাতে চেষ্টা করেন তাহলে কিন্তু এগুলো নিচের দিক থেকে একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ভালো করে অপর দিকটা উল্টে নিয়ে আমি দুদিক সুন্দর করে একটু রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি। এই নাস্তাগুলো বানাতে ঠিক যতটা সহজ, খেতেও কিন্তু হয় দুর্দান্ত। অবশ্যই একবার কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। দেখুন সব কটা নাস্তা আমি এখানে ভেজে নিয়েছি। এবারে উঠিয়ে নিয়ে প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। একইভাবেই আমি বাকি নাস্তাগুলোও ভেজে নেব। তার জন্য তেলটা কিন্তু হালকা উষ্ণ হতে হবে। একদম ধোঁয়া ওঠা গরম হলে কিন্তু একদমই চলবে না, তাহলে বাইরের দিকটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ভালো করে একটা সাইড ভেজে নিয়ে অপর দিকটা উল্টে নিয়ে একইভাবেও আমি ভেজে নিচ্ছি। এইভাবে
উল্টে পাল্টে দুদিক সুন্দর করে একটা রং ধরা পর্যন্ত ভেজে নিলেই কিন্তু নাস্তাগুলো একদমই রেডি হয়ে যায়। আর এই নাস্তাগুলো একবার যদি বানিয়ে কাউকে পরিবেশন করেন, প্রশংসা কিন্তু পাবেনই, একথা আমার গ্যারেন্টি। আর সুজি আর নারকেল দিয়ে বানানোর জন্য এগুলো কিন্তু খুবই নরম হয়। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আর যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের ফোনেই যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।